আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকে আমাদের যে শরীফ ওসমান হাদি জুলাই যুদ্ধের এক নাম্বার পর্যায়ে যে সামনে থেকে যুদ্ধ করেছে এবং আমরা জানি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সংসদ সদস্য হিসাবে স নির্বাচন করার কথা ছিল। তখন আমরা জানতে পারি যে নির্বাচন প্রচারণার সময় তাকে গুলি করে হত্যা করা হয়। গত সরকারের সময় অনেক চেষ্টার পরেও কিন্তু এই ওসমান হাদি হত্যাকারীদের ধরতে পারেনি। একমাত্র আমি মনে করব এনসিপি আর জামাত শুধু এই উসমান শরীফ হাদি বাইকে নিয়ে শুধু তারা উসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ সহ ও তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্তর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্তর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ বিশেষ শাখা এনএসটিএফ সদস্যরা। পশ্চিমবঙ্গের পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনএফ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছেন, অবৈধ অনুপ্রবেশে এবং ভারতীয় অবৈধভাবে থেকে যাওয়ার দায়ে ফয়সাল করিম মাসুদ উরফে রাহুল এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এই দুজনই বাংলাদেশের রাজনীতিক কর্মী শরীফ ওসমান হাদির হত্যার সাথে জড়িত বলে জানা গেছে। হাদি হত্যাকাণ্ডের পর তারা ভারতীয় পালিয়ে বনগাঁ সীমান্তর এলাকায় আত্মসমর্পণে ছিল। শরীফ ওসমান হাদি ছিলেন 2024 সালের জুলাই গণ উদ্বোধনের অন্যতম মুখ। জুলাই গণ উদ্বোধনের পর তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্মে বিভিন্নভাবে সমালোচিত ও আলোচিত হয়। ইনকিলাব মঞ্চের নামে একটি অরাজনৈতিক সংগঠন গঠন করে তিনি সংগঠনটির আহ্বায়ক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের তফসিল ঘোষণার পরের দিনই গত 12 ডিসেম্বর দুপুর 2টা 20 মিনিটের দিকে ঢাকার পুরনো পল্টনের বক্স কালভার্ট রোডে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে এভারটেক হসপিটালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গত 15 ডিসেম্বর দুপুরে ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় গত 18 ডিসেম্বর তার মৃত্যু হয়। 20 ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ওসমান হাদিকে সমাহিত করা হয়।